বেগমকে ওনার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের পারিবারিক যে এবং পিঠা উৎসব এবং যারা তাদের পেশায় ৩৫ বছর পূর্ণ করেছেন তাদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা জজ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, উপস্থিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপস্থিত আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, তাদের পরিবারের সদস্য, অতিথিবৃন্দ এবং উপস্থিত অন্যান্য যারা আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন, সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আপনারা আজকে প্রায় সকাল ৯টা থেকে আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছে। আমি জানি দীর্ঘ সময় আপনারা এই প্রোগ্রামের মধ্যে ছিলেন এবং দীর্ঘ সময় সবার কথা শুনেছেন ধৈর্য ধরে। তো আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না। আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল এরকম পারিবারিক একটা আয়োজনের, যেটা কুমিল্লায় হয়েছিল, আবার এখানে এসে আমি পেলাম। তো এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগলে, কর্মঘণ্টার একটা বড় সময় আমাদের সাথে কাটান। তো তাদের পরিবারের সদস্যদের নিশ্চয়ই মানে এটার বিষয়ে একটা আগ্রহ আছে যে তারা কাদের সাথে কাজ করেন, কোন পরিবেশে কাজ করেন, আর তাদের যে অন্য যারা তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে জানার। তো এই যে পারস্পরিক একটা জানা বোঝার একটা সুযোগ হয় এবং পরিচয় হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং সবাই আমরা অন্যদিন সব কালো কোট কালো গাউন দেখি, এই দিন আমরা বেশ বর্ণাঢ্য ড্রেসে সবাইকে দেখি, এটা ভালো লাগে আমার। এরকম একটা আনন্দঘন অনুষ্ঠান আয়োজন করেছেন যারা, এবং যাদের এই উদ্ভাবনী শক্তি কাজ করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এটার পেছনে যারা কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এটাতে আবার নতুন মাত্রা যোগ করেছে পিঠা উৎসব। বৃন্দের ৩৫ বছর তাদের পেশায় পূর্তি উপলক্ষে তাদের সম্মাননা জানানোর জন্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আপনাদের আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজটা একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কে আমরাও সেভাবে ভূমিকা রাখেন। এর আগে আমার সহকর্মী আমিরুল বলেছেন যে আসলে একটা মানে সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিসীম, এবং আপনাদের এই যে কর্মপরিবেশ এটাকে সমৃদ্ধ করে এবং আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। এর মধ্যে একসাথে কাজ করতে গিয়ে আমাদের একজন বিজ্ঞ আইনজীবী বলেছিলেন যেমন যে হয়তো কারো আচরণে তারা কষ্ট পান। এখন একজন বিচারককে আসলে আপনারা যখন বলেন তখন বলেন যে বিচারকের হাত স্বাধীন, বিচারক অনেক কিছু করতে পারেন, এটা শুনতে আমাদের ভালোই লাগে, কিন্তু একটা